এরকম এক ভণ্ড বলছে কি বলছে না বলেন? আবুল ভণ্ড বলছে কি বলছে না? কোরআন নিয়ে ব্যঙ্গ করছে, কোরআন নিয়ে ব্যঙ্গ করছে। যে কোরআন নিয়ে ব্যঙ্গ করে, কোরআন ফতোয়া দিয়েছে, কোরআন ফয়সালা দিয়েছে, তাকে কতল করতে হবে। এদের পক্ষে আমরা নয়, কথা ঠিক না? আমরা হকের পক্ষে। কোরআন হাদিস যেখানে আছে আমরাই সেখানে আছি, বাতিল যেখানে আছে সেখানে আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত, কথা ঠিক না? ঠিক বলেন তো। জান্নাতি মানুষের 3টা গুণ বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি, কথা ঠিক না? 1 নম্বর গুণ, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম الذين ينفقون أموالهم في السراء والضراء ينفقون। এরা আপনারা আমার আলেম ওলামা আছে, আমার ভাগনা সবাই আলেম ওলামা। ইনফিকুনা জুমা মুযাক্কার গায়েব আছে নাকি? কি রে? হ্যাঁ, ইনফিকুনা। আল্লাহ বলতেছেন যারা সুখে দুঃখে কিসে কার কত অর্থ আছে দাও। ওসমান রাদিয়াল্লাহু এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা টিক্কা মারতেন হাতে যে আমি আবু বকর ভাই আবু বকরকে আজকে পরাস্ত করব, কথা ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সর্বত্র জিজ্ঞাসা করলেন কে কি পরিমাণ মাল নিয়েছো? ওসমান রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার অর্ধেক সম্পদ আপনার দরবারে আমি হাজির করেছি। সবাইকে বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন আবু বকর তুমি আমার দরবারে কি নিয়ে আসছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আমার যা ছিল সব নিয়ে আবু বকর উপস্থিত। তা আমার আল্লাহ এখানে বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররাই ওয়াদ দাররাই, যাদের সব সুখে দুঃখে ধনী হন গরিব হন আপনার যাই আছে যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন আপনি দুনিয়া থেকে একদম জান্নাতি মানুষ হয়ে যেতে পারবে। বলবেন কি করে হুজুর? জান্নাতি মানুষদের মধ্যে একজন মানুষ ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। আশারায়ে মুবাশশারাত আছে না? এই আশারায়ে মুবাশশারাতের মধ্যে 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ এই পৃথিবীকে দেখাইছেন, তার মধ্যে একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথী হতে চান? কথা বলেন না? হতে চান? কে কে হতে চান? সবাই হতে চান? যা যা আছে সব আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য রেডি তো? রেডি? সত্যি রেডি? আমি নেব না আপনাদের কাছ থেকে। আমার পরের বক্তা আসতেছে, ওনার কাছে দিয়ে খুশি করবেন, উনি মেহমান আর আমি আপনাদের সন্তান। আমার বাবা অসুস্থ অবস্থায়, তো কয়েকদিন আগেই বাবা আমার সঙ্গে খাওয়া দাওয়া করছে, আর বাবা তার আমার সাথে খেতে পারে না, বসতেও পারে না। এখন বিছানায় শুয়ে শুয়ে বলে বাবা তুমি আমার জন্য দোয়া করো। আমি তো আপনাদেরই সন্তান, আমি আসছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। আমার পিছনে আমার মা শুয়ে আছে,
আমার পিছনে আমার দাদা, আমার বাবা, সবার ভুবদান শুয়ে আছে। আল্লাহ, আমার আপনজন সবাই এই গণস্থানে শুয়ে আছে। আমি আসছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। যতদিন এই পৃথিবীতে থাকি, আল্লাহ যতদিন হায়াত রাখছে, এই হায়াতের জিন্দেগিটুকুন যেন আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারি। আর যেদিন হায়াতের পুঁজি শেষ হয়ে যাইবে, আপনাদের কাছে দোয়া চাই, ঈমান নিয়ে যেন এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। আপনারা দোয়া করবেন তো? আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক, 2 নাম্বার জান্নাতি মানুষের গুণ হলো সুখে দুঃখে দান করা। তো এই মাহফিলটার ইন্তজাম করা হয়েছে মসজিদের উন্নত করবে। আপনারা আসছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من بنى مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করার জন্য একটা ইট, একটা টাকা দান করবে, আল্লাহর হাবিব বলেন, মান বানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে সোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনি 1 টাকা দান করবেন মসজিদ তৈরি করার জন্য, মসজিদ নির্মাণ করার জন্য, মসজিদ সৌন্দর্য করার জন্য। আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে আপনার জন্য একটা ঘর নির্মাণ করবে। কি নির্মাণ করবেন? আল্লাহু আকবার। মসজিদ নির্মাণ করলেন, মসজিদের মধ্যে যখন যাইয়া আপনি সিজদা দিবেন, মসজিদের সৌন্দর্য বাড়বে। কি বাড়বে বলেন? আল্লাহ মসজিদের সিজদা দিয়া মাবুদের দরবারে আপনি শুকরিয়া আদায় করবেন। আর মসজিদ নির্মাণ যেই টাকা দেয়া করলেন, ওই টাকার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে দিয়েছেন আপনার জন্য। আপনি একটা করে সিজদা দিবেন, সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে এক একটা হুর তৈরি করে দিবে। শুধু মসজিদ নির্মাণ করলে হবে না, মসজিদে গিয়ে নামাজ পড়া লাগবে। লাগবে কি লাগবে না বলেন? লাগবে তো। আল্লাহ আমাদের মসজিদে আবাদ করার সুযোগ দান করে দেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে দান করার জন্য রেডি? আবুদা নাকি আমাদের ভাই কই? তোদের কি দরকার? মসজিদের কি প্রয়োজন? মসজিদের সভাপতি সাহেব কই? সেক্রেটারি কই? ওনারা তো এনে থাকবে। ওনারা খিচুড়ি আনলে তো হবে না। হ্যাঁ, টাইলসের দরকার। আমি ওদেরকে বলছি, তোরা মাপলে আমিও যতটুকু সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ওরা মাপ নেয়, টাইলসের ব্যবস্থা হবে। তা আপনারা দিবেন না? দিবেন তো? কত টাকার দরকার? টাইলস করতে হিসাব করছো ভাই? 2 লাখ লাগবে। 2 লাখ লাগবে। কয় লাখ লাগবে? 2 লাখ। আলহামদুলিল্লাহ, 2 লাখ থেকে হ্যাঁ, আল্লাহ তাআলা নিজে বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। কেন যেন কথাগুলো ভিতর থেকে আসতেছে। এই আয়াতের সামনে বিশাল একটা ঘটনা আছে। ওই যে আমার ভাই বলে গেছে না, ওই দিকে যাচ্ছি না। তো আল্লাহ তাআলা রহমত থেকে নৈরাশ হতে নিষেধ করেছে। কথা ঠিক না ঠিক? তা আমার ভাইরা চাওয়ার সময় চায় কম করে, বেশি করে চাইবেন। কি করে চাইবেন বলেন? বেশি করে চাওয়া লাগবে না। আল্লাহ তাআলা বলছেন, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবে। দুনিয়াতে আপনি কম চাইবেন কেন? বেশি চাইবেন। কি চাইবেন? বেশি চাইবেন। যাই হোক, 1 নাম্বার গুণ হলো জান্নাতীদের। কি গুণ? ফিসসাররাই ওয়াদ দাররাই। সুখেও দান করা, দুঃখেও দান করা। আপনারা সুখেও দান করবেন, দুঃখেও দান করবেন। গরিব হলেও দান করবেন, ধনী হলেও দান করবেন। কথা ঠিক তো নাকি? কোন ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নাম্বার গুণ হলো الذين ينفقون أموالهم في السراء والضراء والكاظمين الغيظ। জান্নাতি মানুষের 2 নাম্বার গুণ হলো ওয়াল কাযিবিনাল গায়দ। রাগকে হজম করা। রাগকে হজম করা। আমার নবী কোনদিন রাগ করে না।
এই নবীর আদত কি রাগ করে না? এই জন্য কোরআনে বলেছে জান্নাতি মানুষের গুণ হলো রাগ করে না, ও রাগ কি করে, হজম করে ফেলে। ঠিক আছে, রাগ করবেন না তো? হ্যাঁ, মাথায় বাড়ি দেবেন না তো? বদমাইশ লম্পট করে মতন যারা রাহাজানি করে, ছিনতাই করে, ডাকাতি করে, লুচ্চামি করে, গুন্ডামি করে, এরা মানুষ না, এরা শয়তানের চেলাপান্ডা। কথা ঠিক না ঠিক বলেন? আমার মসজিদে ডাইরেক্ট এরকম করে, এরা মানুষ না, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। কথা ঠিক না ঠিক বলেন? চতুষ্পদ জন্তুর চেয়েও তো খারাপ এরা। একটা পশুর মধ্যে যে মায়া আছে, এদের মধ্যে সেই মায়া নাই, দয়া নাই। আল্লাহ এদেরকে দয়া মায়া দ্বারা ভরপুর করে দিন। সবাই বলেন আমিন। জান্নাতি মানুষের 2 নম্বর গুণ হলো রাগ করা যাবে না, রাগকে হজম করতে হবে। ওয়াল কাযিবিনাল গায়য। 3 নম্বর জান্নাতি মানুষ হলো ওয়াল আফিনা আনিন নাস। ওয়াল আফিনা আনিন নাস, সব সময় ক্ষমার দৃষ্টিতে দেখা, ক্ষমার দৃষ্টিতে দেখা, ক্ষমার নজরে দেখা, ক্ষমা করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, প্রতিশোধ না নেওয়া, ক্ষমা করে দেওয়া। কেমন ক্ষমা করে? জিবরাইলকে বলছেন, জিবরাইল যাও জাহান্নাম দেখে তো। জিবরাইল জাহান্নাম দেখছে, জাহান্নামের তল দেশে একজন মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে। জ্বলার পরও আল্লাহর 2টা নাম ধরে ডাকে, ইয়া হান্নান ইয়া মান্নান, করুণ সুরে ডাকতেছে। কি সুরে বলেন? করুণ সুরে ডাকতেছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, জিবরাইল অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেছেন। রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে প্রশ্ন করে, জিবরাইল কি দেখলা জাহান্নামের মধ্যে? জিবরাইল বলে, ইয়া আল্লাহ, বিভিন্ন রকম আযাব দেখলাম। জাহান্নামের তলদেশে 2 জন মানুষ থেকে 2টা নাম জপতাছে। কি নাম ধরে ডাকতেছে? হে আল্লাহ, আপনার 2টা নাম ইয়া হান্নান ইয়া মান্নান ধরে ডাকতেছে। এক গুণবাচক নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, জিবরাইল যাও ওই 2 জন ব্যক্তিকে উঠাই নিয়ে আসো। উঠাই নিয়ে আসে। উঠাই নিয়ে আসার পরে ওই 2 জন ব্যক্তি প্রশ্ন করেছে আল্লাহ। আল্লাহ সব জানেন, জানার পরও প্রশ্ন করেছেন, তোমাদের জন্য বাজেট হয়ে গেছে জাহান্নাম, জাহান্নামের আগুনে জ্বলতেছো, এরপরে কেন এই 2টা নাম ধরে ডাকতেছো? তখন ওই 2 জন ব্যক্তি বলে, মাবুদ গো, আপনি অতি দয়ালু, আপনি করুণাময় আল্লাহ, আপনার দয়ার শেষ নাই, আপনার মায়ার শেষ নাই। কথা ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার জিবরাইলকে বলছে, জিবরাইল এই 2 জন মানুষকে কি করো? জাহান্নামের মধ্যে নিয়ে যাও। ওই 2 জন ব্যক্তি জাহান্নামের দিকে যায় আর মওলার কুদরতের চেহারার দিকে তাকায়। জাহান্নামে ধাক্কা দিবে, এই মুহূর্তে আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলছে, জিবরাইল ওই 2 জন ব্যক্তিকে আবার নিয়ে আসো। আবার কাছে আসছেন, আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা তোমাকে তো জাহান্নামে দিলাম, তুমি আবার তাকাইছো কেন? তখন ওই 2 জন বান্দা বলেন, মাবুদ গো, আমরা শুনেছি আলেম ওলামাদের মুখে, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আপনি বান্দার জীবনের তামাম গুনাহগুলো maaf করে দেন। আমরা ক্ষমা পাওয়ার জন্য আপনার দরবারে আপনার কুদরতের চেহারার দিকে তাকায়া তাকায়া জাহান্নামের দিকে রওনা দিয়েছি। এবার জিবরাইলকে বলতেছে, জিবরাইল যেহেতু আমার রহমতের প্রত্যাশী, আমার মাগফিরাতের প্রত্যাশী, আমি এই 2 জন বান্দাকে maaf করে দিলাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই, ও আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন, maaf পাওয়ার জন্য কুনু মা'আস সাদিকিন। একা একা মাপ পাওয়া যায় না, একা একা পথের সন্ধান পাওয়া যায় না। কথা ঠিক না ঠিক? শিশুকালে যখন বাচ্চা হাঁটা শেখে, একা একা শিখতে পারে না, মা বাবা হাত ধরে। হাত ধরে কি হাত ধরে না, হাত ধরে হাঁটুনি শিখায়। যখন হাঁটা শেখে তখন একা একাই লাফালাফি করতে থাকে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার আল্লাহ বলছেন, কুনু মা'আস সাদিকিন। একা একা
ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া যায় না, ভালো পাওয়া যায় না। এই রাস্তায়, ভালো রাস্তায় উঠতে হলে একজন ভালো মানুষের সহবতে কাটাইতে হয়। কথা ঠিক না ঠিক? এই জন্য যারা আল্লাহওয়ালা মানুষ আছে ওদের কাছে বেশি বেশি বসবেন, দেখবেন আপনি আল্লাহ হইতে পারবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটা ঘটনা বলে শেষ করছি। আপনারা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ নাম শুনেছেন? শুনছেন কি শুনছেন না? আল্লাহু আকবার। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল মুআল্লায় শুয়ে আছে। ওনার কবর জিয়ারত করার সুযোগ আমাকে বারবার নসিব করায়। আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি বারবার খানা খাবার মেহমান হওয়ার সুযোগ করিয়া দিও। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গোই রাহমাতুল্লাহ ডাক দিয়েছে, রশিদ তুমি বড় আলেম বাবা, তুমি একটু আমার কাছে আসো। রশিদ আহমদ গঙ্গোই, আপনারা দেখেন না ফতোয়া রশিদিয়া বড় একটা ফতোয়ার কিতাব লেখছে কিনা? আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গোই রাহমাতুল্লাহ যখন ডাক দেয় তখন রশিদ আহমদ গঙ্গোই রাহমাতুল্লাহ, হুজুর আমি কিতাব বিনি করি, সময় পাই না। আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা সময় করে এক সময় আমার কাছে একটু আসো। সময় করে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কাছে রশিদ আহমদ গঙ্গোই রাহমাতুল্লাহ আলাইহি গেছে। রশিদ আহমদ গঙ্গোই রাহমাতুল্লাহ যাওয়ার সময় শর্ত লাগাই দিয়েছে, হুজুর আপনার কাছে যাইতে পারি, সময় কিন্তু বেশি দিব না, সময় কিন্তু কম, পরের দিন আমি আপনার কাছ থেকে চলে আসবো। হ্যাঁ বাবা, তুমি যা বলবা আমি তাই করো, তোমার যতটুকু সময় লাগে তুমি সময় ব্যয় করো, বাদ বাকি তুমি আমার কাছ থেকে চলে যাও। আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গোই রাহমাতুল্লাহ আলাইহি যখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন, যাওয়ার পরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ বলছে, বাবা আমার বিছানার সঙ্গে একটু বিছানাটা লাগাইও। আল্লাহু আকবার। এবার রশিদ আহমদ গঙ্গোই রাহমাতুল্লাহ আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আল্লাহু আকবার ওই বিছানা পাড়িয়া ঘুমায় পড়ছেন। বাবা তুমি ঘুমায় পড়ো, কারণ কিতাব বিনি করো, বাবা তুমি ঘুমায় পড়ো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় উঠিয়া ওযু করিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া জায়নামে বসিয়া এবার যখন জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ গুনগুন গুনগুন করে যখন রাত্রিতে জিকির করে, আস্তে আস্তে হাজী আল্লাহু আকবার রশিদ আহমদ গঙ্গোই রাহমাতুল্লাহ আলাইহির শরীরের মধ্যে একটু ঝাঁকুনি দেয়। এবার যখন আল্লাহ আরো জিকির করতে থাকে, রশিদ আহমদ গঙ্গোই রাহমাতুল্লাহ আর শুয়ে থাকতে পারে না, উঠে ওযু করিয়া আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ জিকির করে আস্তে, আর রশিদ আহমদ গঙ্গোই রাহমাতুল্লাহ জিকির করে জোরে জোরে। ভাই এই জন্য ভালো মানুষের সাথে থাকবেন, আল্লাহ দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে। এই জন্য আপনারা বলেন কে কে দান করবেন বলেন। 3 লাখের কয় লাখ ভাই? 3 লাখের দরকার। কয় লাখের দরকার? 1 মণ ধানের দাম কত ভাইজান বলেন? কথা বলেন না কেন? 1200 1300, তাই না? হতে পারে না? তাহলে এক মণ করে ধান দিলে কতদিন 1 লাখ টাকা করতে কয়জনের লাগে পান? 100 না 80 জন, তাই না? 2 মণ করে দিলে 40 জন হয়ে গেল না? 2 মণ করে ধান দেওয়া যায় না? কথা বল, দেওয়া যায় না? 40 জন মানুষ তৈরি হওয়া যায় না? আল্লাহ আপনাদের 40 জন মানুষকে তৈরি হওয়ার সুযোগ দান করুন। আমি মনে মনে নিয়ত করছি আপনাদের কাছে প্রকাশ করব না, এরা চেষ্টা করুক। আমি যতটুকু পারি টাইলসের ব্যবস্থা যতটুকু আমি আল্লাহ তাআলা আমাকে তকদিরে যদি যতটুকু রাখছে আমি ব্যবস্থা ওখান থেকে যতটুকু পারি আমি আপনাদের করে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহ যদি সুযোগ করে দেন। আমার একজন বন্ধুবর্গ আছে, আমি ওকে বলবো আমিও কিছু দেবো, কিন্তু বাদ বাকি গুলো তো আপনাদের লাগবে না? হ্যাঁ,
এই জন্য তো আপনারা কে কে কতটুকু দিবেন একটু মনে মনে আপনারা যদি বলতেন তাহলে আমি একটু শান্তি পাইতাম। আমি আপনাদের সন্তান, আমার দুইজন মুরব্বীহীনে বসে আছে, আমার সাথী ভাই, আমাদের এই ওই ভাই হলো গা এই আমাদের এই তারাস থানার মুজাহিদ কমিটির সদস্য। আর আমি আপনার কিছু মনে করেন না, নাটোর এক সময় পুরাতন মার্কাজ ছিল, কোতোয়ালি জামে মসজিদ মুজাহিদ কমিটির, এই মার্কাজের ইমাম আমি আজ 27-28 বছর ধরে ওই মসজিদেই আছি। আমি আপনাদেরই সন্তান। আমি ওদেরকে যা বলি আল্লাহর ফজলে ওরা মোটামুটি শোনার জন্য চেষ্টা করে, যা হুজুর বলছে। তা আমি তো আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের কাছে চাচ্ছি আপনারা আমাকে মাহরুম করবেন কেন? আল্লাহ মাহরুম করেন না, আল্লাহর বান্দা হয় আপনারা মাহরুম করবেন কেন? আপনাদের কাছে আমি প্রথমে 5 মণ ধান চাচ্ছি। 5 মণ ধান দেওয়ার মতন এমন কোন ব্যক্তি নাই? কারো কি 5 বিঘা জমি নাই? আছে তো? কারো 5 বিঘা জমি আছে? কারো 10 বিঘা জমি আছে? কারো 20 বিঘা জমি আছে? আছে না? 1 বিঘা থেকে 1 মণ করে ধান দেওয়া যায় না? বলেন আমাকে মাহরুম করবেন কেন? আমি তো বললাম আল্লাহ মাহরুম করেন না, আপনারা আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আপনারা আমাকে মাহরুম করবেন কেন? দিতে পারবেন না? কথা বলেন। দেওয়া যায় না? একজন? কয়জন? হিম্মতে কিম্মত বাড়ে, আমার কাজ আমি করব। হিম্মতে কিম্মত বাড়ে, আমার কাজ আমি করব। একজন রাখাল ব্যক্তি, রাখাল রাখাল রাখাল, ও গরু চড়ায়, গরু চড়াইতে চড়াইতে ওই গরু সিংহের সাথে রশি লাগায় না, আর এক সাইডে খুঁটি আছে, আছে না? খুঁটি থাকে কি খাইতে মাটির ভিতর পড়তে না, মাটির ভিতর উঠায় দেখে যে গর্ত হয়ে গেছে। এখন সূর্য আলো গর্তের ভিতর যায় না, আপনি পরীক্ষা করে দেখে। আপনি যে খুঁটিতে গর্ত করেন না, ওই গর্তের ভিতরে পুরোপুরি সূর্যের আলো যায় না। এখন ওই রাখাল ব্যক্তি হায় সর্বনাশ, সূর্য আকাশে উঠতেছে আর আমি গর্ত করলাম, সূর্য আলোর ভিতর যায় না, তারা কবর আলোকিত করবো কি দেয়? কবর তো অন্ধকার করে আসবে, ওখানে তো আলোর প্রয়োজন আছে। আলো ছাড়া আপনার ঘরে আপনি থাকতে পারেন না, আলো ছাড়া রাস্তায় চলতে পারেন না, তা আলো ছাড়া কবরের মধ্যে থাকবেন কেমনে? এই মেয়ে কথা বলেন না কেন? কথা ঠিক না ঠিক বলেন, কথা বলেন না কেন? আপনার ঘরে কি আলো ছাড়া থাকতে পারেন? রাস্তায় আলো ছাড়া চলতে পারেন? এই দেখেন আলো জ্বলতেছে না, আলো জ্বলে কি জ্বলে না? আলো না চাইলে আমাকে দেখতে পাবে, তাহলে কবরে আপনাকে আমাকে রেখে আসবে, কবর আলোকিত করবেন কি দিয়া? তো কবরে আলোকিত করার পথ হলো আল্লাহ রাস্তা দান করা। কথা বলেন না কেন? হ্যাঁ, ওই রাখাল ব্যক্তি আমার আল্লাহ কেমনে আমি কবর আলোকিত করব? আলোকিত পথ আমাকে বের করতে হবে। সোর্সে কোথায় পাওয়া যায়, কার কাছে গেলে পথের সন্ধান দিবে? দেখে যে একজন জঙ্গলের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি বসে মওলার জিকির করে। আল্লাহ চতুর্দিকে হিংস্র প্রাণীরা ওই পাগলের জিকির শুনছে। এবার ওই রাখাল চিন্তা করলে হায় হায়, এনার কাছে গেলে হয়তো পথের সন্ধান পাওয়া যাইবে, কিন্তু যাবে কেমনে? চতুর্দিক দিয়ে হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক চতুর্দিকে বসে আছে। কিন্তু উনি বলছে হিম্মতে কিম্মত বাড়ে, আমার কাজ আমি করব। হিম্মত করে দিছে দৌড়, বাঘ ভাল্লুক যতগুলো আছে সব রাস্তা খুলে দিছে। এই যে সব বোনাস, হিম্মতে হিম্মত বাড়ে। তা আপনি হিম্মত করেন না কেন? কথা কন না কেন? হিম্মত নাই, যার হিম্মত নাই তার কিম্মত নাই। কিম্মত বোঝেন তো? দাম না। আপনি দামি হতে চান, হিম্মত করে পারেন না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ভাই কিছু মনে করেন না, সূরা লাইল আছে না, লাইল শুনছেন? ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ তাআলা ওদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى
আর যারা বোখারাতি করে, দান করতে চায় না, মালের মোহাব্বত নিয়ে কারুনের মতো বসে থাকে, আল্লাহ তাআলা ওদের জন্য জাহান্নামের রাস্তা সহজ করে দেয়। তো কোন দিকে যাবেন? কথা বলেন না। আমি সব দিক দিয়ে বলতেছি, কিন্তু ভেজাল হয়েন না। কিন্তু আমাদের এই সন্তান কি ভেজাল বাজাচ্ছে বাবা, ভেজাল মনে করেন না। 5 মণ ধান দেওয়ার মতন কেউ নাই। 1000 টাকা 1 মণ। আমার চাচা যান, চাচা জানের নাম কি জানো? আমি ভুলে আল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাজেম চাচা, তাই না? এই তাজেম চাচা 1 মণ দান। আচ্ছা, কেরা দিল? আব্দুল সামাদ। আব্দুল সামাদ আমারই ভগ্নিপতি, 1500 টাকা। ওনার জন্য দোয়া করে আল্লাহ তাআলা কামাই রিজিকের মতো বরকত দান করুন। আচ্ছা, এটা কি দা? হ্যাঁ, তবে যা আল্লাহ আমারই ভগ্নিপতি, 2 ভগ্নিপতি, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন। আল্লাহ তাআলা 2 জনকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করুন। সবাই বলেন আমিন। আমার ভাই, ছোট ভাই আব্দুল মজিদ, কত দূর? হ্যাঁ, আচ্ছা ভাই আব্দুল